অনেক অনেক দিন আগের কথা। সবুজ পাহাড়ের কোলে নদীর ধারে ছিল এক সুন্দর রাজ্য। নাম তার মণিপুর। সেই রাজ্যে রাজত্ব করতেন মহারাজ বিক্রম সিংহ। তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু রাজা। রাজার একমাত্র মেয়ে ছিল রাজকন্যা সোনামণি। চোখে তার তারার আলো, হাসিতে ফোটে ফুল। সে ছিল সবার চোখের মণি। রাজ্যের সবাই তাকে ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ রাজকন্যা খুব অসুস্থ হয়ে পড়ল। সারা গায়ে জ্বর, খেতে পারছে না, কথা বলতে পারছে না। রাজবৈদ্য এলেন, হাকিম এলেন, কিন্তু কেউই রোগ সারাতে পারলেন না। রাজা চিন্তায় পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সোনামণিকে সুস্থ করে দাও। তুমিই একমাত্র সবচেয়ে বড় হাকিম। সেই রাজ্যের এক কোণে থাকতেন একজন গরিব বুড়ো দাদু। নাম তার হাশেম দাদু। তার ছিল না কোনো সম্পদ, ছিল না পাকা বাড়ি, শুধু একটা ছোট্ট কুঁড়ে ঘর আর মন ভরা দোয়া। হাশেম দাদু প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়তেন আর আল্লাহকে ডাকতেন। তিনি ছিলেন অনেক জ্ঞানী মানুষ। বনের পাখি, নদীর মাছ সবাই তাকে চিনত। একদিন দাদু স্বপ্নে দেখলেন, সবুজ বনের মাঝে পাহাড়ের ওপারে এক পবিত্র ঝর্ণার পানি পান করলে রাজকন্যা সুস্থ হবে, কিন্তু সেই পথ অনেক কঠিন। পরদিন সকালে হাশেম দাদু রাজার দরবারে গেলেন। রাজাকে বললেন স্বপ্নের কথা। রাজা শুনলেন এবং বললেন, দাদু, আপনি কি পথ দেখাবেন? দাদু হাসলেন, অবশ্যই মহারাজ। রাজা, হাশেম দাদু আর কয়েকজন সৈনিক মিলে যাত্রা শুরু করলেন সবুজ বনের দিকে। বনে ঢুকতেই চারিদিক হয়ে উঠল সবুজ আর সুন্দর। বড় বড় গাছ, রঙিন ফুল আর পাখির গান। হঠাৎ একটি সবুজ টিয়া পাখি উড়ে এসে হাশেম দাদুর কাঁধে বসল। পাখিটি বলল, দাদু, আমি জানি তোমরা কোথায় যাচ্ছ। আমি পথ চিনি, আমাকে অনুসরণ করো। রাজা অবাক হলেন, পাখি কথা বলছে? হাশেম দাদু হাসলেন, আল্লাহর দুনিয়ায় সব কিছুই সম্ভব। সবাই মিলে টিয়া পাখির পেছনে হাঁটতে শুরু করলো। টিয়া পাখি বলল, আমার নাম মিষ্টি। আমি এই বনে অনেক বছর ধরে থাকি। এই বনের প্রতিটি পথ আমার জানা। পাখিটি সুন্দর করে গান গাইতে গাইতে পথ দেখাতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছাল এক বড় নদীর সামনে। নদীর পানি কালো আর গভীর, কোনো সেতু নেই, নৌকা নেই। হঠাৎ নদীর পানি কাঁপতে শুরু করলো, ঢেউ উঠতে লাগলো। তারপর ভয়ঙ্কর শব্দে পানি ফেটে বেরিয়ে এলো একটি বিশাল কুমির। তার দাঁত ধারালো, চোখ দুটো আগুনের মতো লাল। সৈনিকরা ভয়ে পিছিয়ে গেল। রাজাও একটু ঘাবড়ে গেলেন, কিন্তু হাশেম দাদু শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, বিসমিল্লাহ। তারপর ডাকলেন, এই কুমির ভাই, আমরা তোমার শত্রু না, আমরা পথ পার হতে চাই। কুমিরটি থামল, একটু চিন্তা করল, তারপর বলল, আমার নাম কালু। আমি নদীর পাহারাদার, কিন্তু আমি একা অনেক কষ্টে আছি। আমার পিঠে একটা কাঁটা বিঁধে আছে, অনেক দিন ধরে ব্যথা পাচ্ছি। হাশেম দাদু বললেন, তোমার কাঁটা বের করে দিই, তারপর তুমি আমাদের নদী পার করিয়ে দাও। কুমির রাজি হলো। দাদু সাহস করে কাঁটাটি বের করে দিলেন। কুমির আরাম পেল। আহ, কি আরাম! কুমির খুশি হয়ে বলল, তোমরা আমার বন্ধু, আসো আমার পিঠে চড়ো। সবাই কুমিরের পিঠে চড়ে নদী পার হলো। কুমির হাত নাড়িয়ে বিদায় দিল। নদী পার হয়ে আরও গভীর বনে ঢুকলো সবাই। পথ কঠিন হয়ে গেল, পাথুরে রাস্তা, ঘন গাছপালা। টিয়া পাখি মিষ্টি পথ দেখাতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর রাজা ক্লান্ত হয়ে পড়লেন। তিনি বললেন, আর পারছি না। হাশেম দাদু হাত ধরলেন, মহারাজ, সোনামণির কথা মনে করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। রাজা আবার শক্তি পেলেন। তিনি বললেন, হ্যাঁ, আমার মেয়ের জন্য আমি পারবো। আবার যাত্রা শুরু হলো। টিয়া পাখি মিষ্টি উঠতে উঠতে বলল, এই দেখো, এই দেখো, এসে গেছি। সবাই তাকাল। পাহাড়ের গায়ে একটি সুন্দর ঝর্ণা। ঝর্ণা ঝরছে টলটলে, স্বচ্ছ, আলোর মতো চকচকে। চারিদিকে সুন্দর ফুল ফুটে আছে, বাতাসে মিষ্টি গন্ধ। হাশেম দাদু বললেন, আলহামদুলিল্লাহ, এই সেই পবিত্র ঝর্ণা। রাজা হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া। সবাই মিলে দোয়া পড়লেন। রাজা সোনার পাত্রে ঝর্ণার পানি ভরলেন। ঝরঝর শব্দে পানি পড়ছে, পাত্র ভরে উঠছে। পানির রং যেন হালকা নীল, আর তাতে আলো খেলছে। দ্রুত ফিরে যাওয়া দরকার। এবার কালু কুমির নিজে থেকে এলো, বলল, তোমরা আমার বন্ধু, আমি পৌঁছে দিই।
টিয়া পাখি মিষ্টিও সাথে উড়ে চলল। রাজ্যে ফিরে রাজা সোনামণিকে ঝর্ণার পানি পান করালেন। তারপর সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমিই সবচেয়ে বড় শেফাদাতা, তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। পরদিন ভোরে রাজকন্যা সোনামণি চোখ খুলল। জ্বর নেই, ব্যথা নেই। সে হাসল, আব্বু বলে ডাকল। রাজা কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন। রাজকন্যা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা বিক্রম সিংহ আনন্দে দরবার সাজালেন, সবাইকে ডাকলেন। হাসেম দাদুকে রাজা বললেন, দাদু, তুমি না থাকলে আমার মেয়ে বাঁচত না, তোমাকে কি দেব? হাসেম দাদু হাসলেন, মহারাজ, আমার কিছু লাগবে না, আল্লাহই আমার পুরস্কার দিয়েছেন। তবু রাজা তাকে একটি সুন্দর বাড়ি আর খাবারের ব্যবস্থা করে দিলেন। টিয়া পাখি মিষ্টিকে রাজকন্যা সোনামণি ডাকল। মিষ্টি, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সে পাখিটিকে একটি সোনার খাঁচা দিল, কিন্তু পাখি বলল, আমি মুক্ত আকাশে উঠতে ভালোবাসি। রাজকন্যা বুঝল এবং বলল, তুমি মুক্তই থাকো, কিন্তু আমাদের সাথে খেলতে এসো। মিষ্টি রাজি হলো। কালু কুমিরের কথা রাজা ঘোষণা করলেন, আজ থেকে কেউ কালু কুমিরকে বিরক্ত করবে না, সে আমাদের বন্ধু। কালু খুশিতে নদীতে ঝাঁপ দিল। সেদিন থেকে রাজ্যে আনন্দ আরও বেড়ে গেল। রাজা আরও ন্যায়বান হলেন। হাসিম দাদু শান্তিতে থাকলেন। মিষ্টি পাখি প্রতিদিন রাজকন্যার সাথে গান গায়, আর কালু কুমির নদী পাহারা দেয়। গল্পের শিক্ষা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি কখনো হতাশ করেন না। বিপদে সাহসী হও, বন্ধুত্বে বিশ্বাস্ত হও। ছোট হোক বা বড়, সবার সাথে ভালো ব্যবহার করো।